সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো, সকলে ভালো আছো। অনলাইন রসায়ন ক্লাসে তোমাদের প্রত্যেককে সুস্বাগতম এবং পূর্বের ক্লাসের মতো করে আশা করি এই ক্লাসও তোমরা অনেক মনোযোগী হবে এবং মনোযোগ সহকারে আজকের ক্লাসটিও বোঝার চেষ্টা করবে। তো আমরা আজকে পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমরা জৈব রসায়ন বিষয়ে আলোচনা করব। তো আজকে আমরা জৈব রসায়নের বেনজিনের রাসায়নিক বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। আমরা জানি বেনজিন অ্যারোমেটিক যৌগ এবং এটি একটি অসম্পৃক্ত যৌগ। তবে বেনজিনের অসম্পৃক্ততা অ্যালকিন এবং অ্যালকাইনের অসম্পৃক্ততা হতে কিছুটা ভিন্নতা রয়েছে। যেহেতু বেনজিনে 3টি পাই বন্ধন অর্থাৎ 6টি পাই ইলেকট্রন রয়েছে, সেহেতু বেনজিন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে এবং বেনজিন দুই ধরনের রাসায়নিক বিক্রিয়া দিয়ে থাকে। এক হলো যৌথ বা সংযোজন বিক্রিয়া, দুই হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম বেনজিন প্রধানত দুই ধরনের রাসায়নিক বিক্রিয়া দিয়ে থাকে। তোমরা একটু খেয়াল করো, একটা হচ্ছে সংযোজন বা যৌথ বিক্রিয়া। এই সংযোজন বা যৌথ বিক্রিয়ার মধ্যে রয়েছে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, ক্লোরিন সংযোজন বিক্রিয়া, ওজোন সংযোজন বিক্রিয়া, ওজোন সংযোজন বিক্রিয়া, ওজোন সংযোজন বিক্রিয়া। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার সময়ের মধ্যে রয়েছে হ্যালোজেনেশন মানে হ্যালোজেনের সাথে বিক্রিয়া, নাইট্রেশন মানে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, সালফোনেশন মানে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, আর হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া আবার দুই ধরনের, একটি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন আর হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। যখন ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন হবে তখন সেই বিক্রিয়াটা হবে অ্যালকাইল হ্যালাইডের সাথে, আর যখন ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন হবে সেটি হবে অ্যাসাইল হ্যালাইডের সাথে। তাহলে আমরা বললাম যেহেতু বেনজিন একটি অসম্পৃক্ত অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এর অসম্পৃক্ততা অ্যালকিন ও অ্যালকাইন অপেক্ষা কিছুটা ভিন্ন। তো আমরা এদের অসম্পৃক্ততা ভিন্নভাবে আমরা প্রমাণ করে থাকি। যেহেতু আমরা অ্যালকিন এবং অ্যালকাইনের অসম্পৃক্ততা প্রমাণ করে থাকি ব্রোমিন দ্রবণ পরীক্ষার সাহায্যে এবং বেয়ার পরীক্ষার সাহায্যে, কিন্তু ব্রোমিন দ্রবণ এবং বেয়ার এই দুটি পরীক্ষার সাহায্যে আবার বেনজিনের অসম্পৃক্ততা প্রমাণ করা যায় না। সে কারণে আমরা বলেছি যে বেনজিন অসম্পৃক্ত যৌগ হলেও এর অসম্পৃক্ততা অ্যালকিন ও অ্যালকাইন অপেক্ষা ভিন্নতা রয়েছে। তাহলে আমরা আসি, আমরা বলেছি বেনজিন দুই ধরনের রাসায়নিক বিক্রিয়া দিয়ে থাকে। যেহেতু বেনজিন অণুতে একান্তর 3টি দ্বিবন্ধন রয়েছে অর্থাৎ 6টি পাই ইলেকট্রন রয়েছে, সেহেতু এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। তারপর দেখি বেনজিন প্রধানত দুই ধরনের রাসায়নিক বিক্রিয়া দিয়ে থাকে। এক হচ্ছে যৌথ বা সংযোজন বিক্রিয়া, দুই হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। যৌথ বা সংযোজন বিক্রিয়া সমূহের মধ্যে রয়েছে হাইড্রোজেন সংযোজন, ক্লোরিন সংযোজন, ওজোন সংযোজন, এবং ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সমূহের মধ্যে রয়েছে হ্যালোজেনেশন, সালফোনেশন, নাইট্রেশন, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ার মধ্যে রয়েছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন এবং ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তো সর্বপ্রথম আমরা বেনজিনের যৌথ বা সংযোজন বিক্রিয়া সমূহ নিয়ে আলোচনা করব। দেখো, যৌথ বিক্রিয়া বলতে বোঝানো হচ্ছে সংযোজন বিক্রিয়া, অর্থাৎ যেহেতু বেনজিন অণুতে 3টি দ্বিবন্ধন রয়েছে, অর্থাৎ দ্বিবন্ধন যেখানে থাকবে সেখানে একটি হলো সিগমা বন্ধন, একটি হলো পাই বন্ধন। তো আমরা জানি সিগমা বন্ধনের তুলনায় পাই বন্ধনগুলো অপেক্ষাকৃত দুর্বল বন্ধন হয়ে থাকে এবং এই বন্ধনগুলো সহজে ভেঙে যায় এবং এরা সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো আমরা বেনজিনের যৌথ বিক্রিয়া সমূহ নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। তো যৌথ বিক্রিয়ার মধ্যে প্রথমত হচ্ছে হাইড্রোজেন সংযোজন। দেখো, প্রথম হচ্ছে হাইড্রোজেন সংযোজন। প্রায়
200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে, প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে 1 মোল বেনজিনের সাথে 3 অণু হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে সাইক্লোহেক্সেন বা C6H12 সাইক্লোহেক্সেন যৌগ গঠন করে। তাহলে দেখো, প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে 1 মোল বেনজিনের সাথে 3 অণু হাইড্রোজেন বা 3 মোল হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে সাইক্লোহেক্সেন উৎপন্ন করে। এখানে 1 মোল বেনজিনের সাথে 3 মোল হাইড্রোজেন সংযুক্ত হয়েছে, কারণ এখানে 3টে দ্বিবন্ধন রয়েছে। এই দ্বিবন্ধনগুলো ভাঙবে এবং প্রত্যেকটা কার্বনের সাথে একটা 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 করে হাইড্রোজেন যুক্ত হবে এবং ফাইনালি সাইক্লোহেক্সেন যৌগটি তৈরি করবে। এটি হলো হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। সেকেন্ড আমাদের যে বিক্রিয়াটা রয়েছে সেটি হচ্ছে ক্লোরিন সংযোজন বিক্রিয়া, ক্লোরিন Cl2। এখানেও দেখো, সূর্যের আলোর উপস্থিতিতে 1 মোল বেনজিনের সাথে 3 অণু ক্লোরিনের সংযোজন বিক্রিয়ায় বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন উৎপন্ন করে। বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন উৎপন্ন হয়। তাহলে দেখো, এই ক্ষেত্রেও 1 মোল বেনজিনের সাথে 3 মোল ক্লোরিন সংযুক্ত হয়ে C6H6Cl6 অর্থাৎ গ্যামাক্সিন উৎপন্ন করে। এই গ্যামাক্সিন হলো আমাদের যে আমরা ঘামাচি পাউডার ব্যবহার করে থাকি, এই ঘামাচি পাউডারের একটি উপাদান অর্থাৎ ট্যালকম পাউডার। এই ট্যালকম পাউডার তৈরিতে গ্যামাক্সিন ব্যবহৃত হয়। তাহলে দেখো, এক্ষেত্রেও 1 মোল বেনজিনের সাথে 3 অণু ক্লোরিনের সংযোজন বিক্রিয়ায় গ্যামাক্সিন উৎপন্ন হয়েছে। যেহেতু এক্ষেত্রেও বেনজিনের 3টা দ্বিবন্ধন রয়েছে এবং দ্বিবন্ধনগুলো ভেঙে প্রত্যেকটা কার্বনের সাথে একটা 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 করে ক্লোরিন সংযুক্ত হয়েছে। তাহলে দেখো, বেনজিনের সাথে 3 অণু হাইড্রোজেন সংযুক্ত হয়েছে, আবার 1 মোল ক্লোরিনের সাথে 3 অণু ক্লোরিন সংযুক্ত হয়েছে। তাহলে দেখো, এই দুইটি বিক্রিয়ার মাধ্যমে আমরা সহজেই প্রমাণ করতে পারি যে বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ এবং এর অণুতে 3টি দ্বিবন্ধন রয়েছে। কিভাবে রয়েছে? যেহেতু 1 মোল বেনজিনের সাথে 3 অণু হাইড্রোজেন বা 3 অণু ক্লোরিন সংযুক্ত হয়েছে, সেহেতু বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ এবং এর অণুতে 3টি দ্বিবন্ধন রয়েছে। আশা করি বেনজিনের এই সংযোজন বিক্রিয়া দুটি তোমরা বুঝতে পেরেছ। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসি, এবার হলো আমাদের ওজোন সংযোজন। এবার হলো ওজোন সংযোজন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া, ওজোন সংযোজন। ওজোন সংযোজন বিক্রিয়াটিও খুবই গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া। তাহলে দেখো, ওজোন সংযোজন বিক্রিয়াটি, ওজোন সংযোজন বিক্রিয়ায় সর্বপ্রথম কি হবে দেখো, ওজোন মানে হচ্ছে O3, নিষ্ক্রিয় দ্রাবক CCl4 বা ক্লোরোফর্মে দ্রবীভূত বেনজিনের সাথে ওজোনের বিক্রিয়ায় প্রথমে বেনজিন ট্রাই ওজোনাইড যৌগ উৎপন্ন হবে। বেনজিন ট্রাই ওজোনাইড। ওই বেনজিন ট্রাই ওজোনাইড যৌগকে জিঙ্ক গুঁড়া সহ আর্দ্র বিশ্লেষণ করলে সেখান থেকে গ্লাইঅক্সাল উৎপন্ন হবে। সেখান থেকে গ্লাইঅক্সাল উৎপন্ন হবে। তাহলে দেখো, বেনজিন প্রথমে ওজনের সাথে বিক্রিয়া করে তোমার বেনজিন ট্রাইওজোনাইড একটা মধ্যবর্তী যৌগ তৈরি করবে। ওই ওজোনাইড যৌগকে জিঙ্ক গুঁড়া সহ আর্দ্র বিশ্লেষণ করলে সেখান থেকে গ্লাইঅক্সাল উৎপন্ন হবে। গ্লাইঅক্সাল উৎপন্ন হবে। তাহলে দেখো, বেনজিনের সাথে প্রথমে 3 অণু ওজনের সংযোজন বিক্রিয়ায় 3 অণু সংযোজন বিক্রিয়ায় বেনজিন ট্রাই ওজোনাইড যৌগটি তৈরি হবে। যেখানে যেখানে দ্বিবন্ধন আছে সেখানে 1 মোল করে ওজোন সংযুক্ত হবে। তাহলে দেখো কিভাবে সংযুক্ত হয়। আমরা একটু সবাই আশা করি দেখতে পাচ্ছি, কার্বন যেখানে যেখানে দ্বিবন্ধন রয়েছে সেখানে 1 মোল করে ওজোন সংযুক্ত হবে। একটু খেয়াল করো সবাই, এখানে
1 মোল করে ওজন যুক্ত হচ্ছে। সবাই একটু খেয়াল করো, যেখানে যেখানে আমাদের দ্বিবন্ধন ছিল সেখানে সেখানে 1 মোল ওজন যুক্ত হচ্ছে, তার সাথে একটা একটা হাইড্রোজেন থাকবে। দেখো এটাকে আমরা বলি বেনজিন ট্রাই ওজোনাইড। বেনজিন ট্রাই ওজোনাইড যৌগটি তৈরি হয়েছে, বেনজিন ট্রাই ওজোনাইড। তাহলে দেখো যেখানে যেখানে দ্বিবন্ধন ছিল সেখানে 1 মোল করে ওজন সংযুক্ত হয়েছে। এবার এই বেনজিন ট্রাইওজোনাইড যৌগকে জিঙ্ক গুঁড়া সহ যদি আর্দ্র বিশ্লেষণ করা হয়, জিঙ্ক গুঁড়া সহ যদি আর্দ্র বিশ্লেষণ করা হয়, তাহলে এই ট্রাইওজোনাইড যৌগটি ভেঙে সেখান থেকে গ্লাই অক্সাল উৎপন্ন করবে। কিভাবে করবে দেখো, মাঝখানের অক্সিজেনগুলো থেকে যাবে, জাস্ট এটা 3টা ভাগ হবে। একটু খেয়াল করে শোনো, একটা ভাগ, একটা ভাগ, এই একটা ভাগ, অর্থাৎ 3টা ভাগ হলো এখানে। তাহলে দেখো মানে ক্লোরোফর্মে দ্রবীভূত বেনজিনের সাথে ওজনের বিক্রিয়ায় প্রথমে বেনজিন ট্রাইওজোনাইড যৌগটি উৎপন্ন হয়। এবার এই উৎপন্ন ট্রাইওজোনাইড যৌগকে জিঙ্ক গুঁড়া সহ যদি আর্দ্র বিশ্লেষণ করা হয়, তখন এই ট্রাইওজোনাইড যৌগটি ভেঙে সেখান থেকে গ্লাই অক্সাল তৈরি করবে। আমরা একটু নিচে দেখাচ্ছি, একটু খেয়াল করো, CHO CHO 3 অণু গ্লাই অক্সাল প্লাস জিঙ্ক অক্সাইড, এটা হচ্ছে গ্লাই অক্সাল। তাহলে দেখো বেনজিনের ওজন সংযোজন বিক্রিয়ায় 1 মোল বেনজিনের সাথে 3 মোল ওজন যুক্ত হয়ে প্রথমে বেনজিন ট্রাই ওজোনাইড যৌগ উৎপন্ন করে। এবার এই ট্রাই ওজোনাইড যৌগকে যদি জিঙ্ক গুঁড়া সহ আর্দ্র বিশ্লেষণ করা হয়, সেখান থেকে গ্লাই অক্সাল অর্থাৎ CHO 3 অণু গ্লাই অক্সাল এবং জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়, গ্লাই অক্সাল এবং জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়। এটি হলো বেনজিনের ওজন সংযোজন বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো সবাই, যদি এক্ষেত্রে জিঙ্ক গুঁড়া ব্যবহার করা না হতো, এই বিক্রিয়ায় যদি ট্রাইওজোনাইড থেকে পরের উৎপাদ পাওয়ার জন্য জিঙ্ক গুঁড়াটি যদি ব্যবহার করা না হতো, তখন হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হতো। জিঙ্ক অক্সাইডের পরিবর্তে তখন উৎপন্ন হতো কি, হাইড্রোজেন পারঅক্সাইড H2O2। তো হাইড্রোজেন পারঅক্সাইড তীব্র জারক হওয়ার কারণে এটি গ্লাই অক্সালকে জারিত করে অক্সালিক অ্যাসিডে পরিণত করত। কিসে পরিণত করত? অক্সালিক অ্যাসিডে পরিণত করত। আমরা আবার বলছি, এটা একটু নোট রাখতে পারো তোমরা সবাই। বেনজিনের সাথে ওজনের বিক্রিয়ায় প্রথমে বেনজিন ট্রাইওজোনাইড যৌগ উৎপন্ন হবে, সেটা ঠিক আছে, কিন্তু ট্রাইওজোনাইড যৌগ থেকে গ্লাই অক্সাল পেতে গেলে যদি জিঙ্ক গুঁড়া ব্যবহার করা না হয়, তখন গ্লাই অক্সাল এবং হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হবে। গ্লাই অক্সাল এবং হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 জারকধর্মী হওয়ায় এটি গ্লাই অক্সালকে জারিত করে পরবর্তীতে অক্সালিক অ্যাসিড পরিণত করে ফেলবে, অর্থাৎ অক্সালিক অ্যাসিড হয়ে যাবে তখন এটা COOH। তখন এই গ্লাই অক্সালের পরিবর্তে হবে অক্সালিক অ্যাসিড, গ্লাই অক্সালের পরিবর্তে হবে অক্সালিক অ্যাসিড। কখন? যদি জিঙ্ক গুঁড়া ব্যবহার করা না হয়। যদি আমরা জিঙ্ক গুঁড়া ব্যবহার না করি, তখন গ্লাই অক্সালের পরিবর্তে হয়ে যাবে অক্সালিক অ্যাসিড, কারণ এখানে জিঙ্ক অক্সাইডের পরিবর্তে উৎপন্ন হবে হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইডটা গ্লাই অক্সালকে জারিত করে, হাইড্রোজেন পারঅক্সাইড গ্লাই অক্সালকে জারিত করে উৎপন্ন করবে অক্সালিক অ্যাসিড। কি অ্যাসিড? অক্সালিক অ্যাসিড। তাই ট্রাইওজোনাইড যৌগ হতে গ্লাই অক্সাল প্রস্তুত করার সময় অবশ্যই জিঙ্ক গুঁড়াটা ব্যবহার করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে বেনজিনের যে রাসায়নিক বিক্রিয়া সমূহ রয়েছে, আমরা বলেছি এখানে 2 ধরনের রাসায়নিক বিক্রিয়া তারা দিয়ে থাকে। এর মধ্যে একটা হচ্ছে যৌথ বা সংযোজন বিক্রিয়া, সেকেন্ড হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো আজকে আমরা বেনজিনের সংযোজন বিক্রিয়া সমূহ নিয়ে আলোচনা করেছি। তো বেনজিনের সংযোজন বিক্রিয়া সমূহের মধ্যে 3টি বিক্রিয়া রয়েছে। একটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন, একটা হচ্ছে ক্লোরিন সংযোজন, আর একটা হচ্ছে ওজোন সংযোজন। ওজোন সংযোজন বিক্রিয়া, এর মধ্যে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ায়
3 অণু হাইড্রোজেন যুক্ত হয়ে সাইক্লোহেক্সেন উৎপন্ন করে। ক্লোরিন সংযোজন বিক্রিয়ায় 3 অণু ক্লোরিন যুক্ত হয়ে গ্যাবাক্সিন বা বেনজিন হেক্সাক্লোরাইড উৎপন্ন করে থাকে। আর ওজোন সংযোজন বিক্রিয়ায় প্রথমে বেনজিন ট্রাইওজোনাইড যৌগ উৎপন্ন হয় এবং শেষে ওখান থেকে গ্লাইঅক্সাল উৎপন্ন হয়। এর মধ্যে প্রথম দুটি বিক্রিয়ার সাহায্যে আমরা সহজেই প্রমাণ করতে পারি বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ এবং এর অণুতে 3টি দ্বিবন্ধন রয়েছে। যেহেতু প্রতি অণু বেনজিনের সাথে 3 অণু হাইড্রোজেন এবং 3 অণু ক্লোরিন সংযুক্ত হয়েছে, সেহেতু বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ এবং এর অণুতে 3টি দ্বিবন্ধন রয়েছে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আবার আমরা পরবর্তীতে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।